আমি গরিবের ভাই শাহিন ভাই, আপনাদের জন্য আমি যে প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলা বানাই, আমাদের প্রবাসী ভাইয়েরা হয়তো আমাদের শেরপুর জেলাতে অনেকেই গেছেন। আপনারা শেরপুর জেলা আমাদের থানা নালিতাবাড়ির মধ্যে কি হইতেছে, কি ঘটনা আপনারা দেখতে পারেন না। তাই আপনাদের জন্য আমি যে কষ্ট করে ভিডিওগুলো বানাই, আমার অনুরোধ থাকবো আপনারা এমন ভাবে শেয়ার করবেন যেন আপনাদের একটা শেয়ারে যেন আমি আমাদের শেরপুর নালিতাবাড়ির যে ঘটনাগুলো আমি তুলে ধরতে পারি। আপনাদের দোয়া করবেন। আপনারা দেখেন কি অবস্থা, অসহায় লোকের বাড়িঘর একবারে গেছে গা পানিয়ে তলে। বর্তমানে রুট গইরা বাড়িঘর এখন বর্তমানে আপনারা দেখেন কি মিলে পানি আইছে, অবস্থা কি। এই যে দেখেন মাটি আইসা পড়ছে, সড়ক গইরা পাহাড়ি ঢলে যে ভালুগুলো আছে আপনারা দেখেন উড়ানের ভিতরে এই বালু আইসা পড়তেছে বর্তমানে। এই যে দেখেন, এই যে ভাই আসসালামু আলাইকুম ভাই, এটা কি রুট গড়ে যে আপনার পানি আইতেছে? হ্যাঁ, রোদ করে বেড়াইতেছে। আগের কার পানি চাই এই পানিটা আর বড়, বিশাল ভাবে। এটা বিশাল বড়, এরকম পানি আর হয় নাই। তাহলে আপনারা কি এই রাস্তার ব্যাপারে আপনাদের সরকারের কাছে কিছু বলছিলেন? রাস্তার ব্যাপারে তো অনেক তদন্ত হইতেছে, এদিক দিয়ে আপনার ওই মিডিয়ার বা ওই নানান ধরনের সবকিছু মিলাই হইতেছে, কাজ করতেছে। মোটামুটি কাজ করতে পারে না, তার কারণে পানিটা কমলে আবার ওই কাজটা সঠিকভাবে করতে পারবে। তার লেগে কাজটা মোটামুটি করছে, কিন্তু ওটা থাকতেছে না, আসলে থাকতেছে না, থাকতেছে না, তার কারণে পানি। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যেন আমাদের মাদ্রাসা থেকে একের বালুঘাটা পর্যন্ত 3 ফুট উচ্চতা করে যেন রাস্তাটা উচ্চতা করে দেওয়া হয়। আমাদের নকলা নাইতাবাড়ির ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ভাইকে বলবো আমাদের মাদ্রাসা থেকে শুরু করে যেন একবারে যে ব্রিজগুলা মুখগুলা আটকা আছে খুললা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। হয়তো গরিব অসহায় লোকের বাড়ি ঘরগুলা রুট করে পানিগুলো আসবে না, এইভাবে ক্ষয়ক্ষতি হবে না। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইভে একটা শেয়ার দেওয়া যাবেন, এমন ভাবে শেয়ার করবেন যেন বাংলাদেশ সরকার পঞ্চে যত মিডিয়ার আছে তুলে ধরে যে আমার ভিডিওগুলা, যে প্রথম ভিডিওগুলা আমি বানাই আপনাদের প্রবাসী ভাইয়ের জন্য। এই বলে আমার কথা আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। লম্বা ভিডিও খাবার।